প্রাথমিক তদন্তে তথ্য প্রমাণ না থাকলে হত্যা মামলার আসামিকে আদালত মুক্তি দিতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, মামলা বাণিজ্য এবং ভুয়া মামলা থেকে পরিত্রাণ পেতে ফৌজদারি দণ্ডবিধিতে নতুন সংশোধন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেন, প্রাথমিক তদন্তে হত্যা মামলার কোনো আসামির বিরুদ্ধে প্রমাণ না মিললে আদালত সেই আসামিকে অব্যাহতি দিতে পারবেন। পরবর্তীতে প্রমাণ পাওয়া গেলে পুনরায় তাকে অভিযুক্ত করা যাবে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ঢাকায় 3 বছরের জন্য মানবাধিকার কার্যালয় হবে জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সমঝোতা স্মারক অনুমোদন হয়েছে। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। এছাড়া উপদেষ্টা পরিষদ প্রতি বছর 16 জুলাই জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সমালোচনার মুখে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস উদযাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। খান আলামিন, RTV, ঢাকা।